বল, গাড়ি চালাতে কেমন লাগলো? হ্যাঁ, তোর ভালোই লাগলো। এই গাড়ির তেল সার্ভিস কেমন কি দেয়? তেল সার্ভিস কত দেয় আমি জানি না। এই আমার শালা প্রত্যেক সপ্তাহে নিয়ে যায়, ওই ফুল ট্যাঙ্কি করে নিয়েছে। কপাল জুড়ে তুই একটা ভালো শ্বশুর পেয়েছিস, মানতে হবে। তাই রে, এরকম কপাল গুনে একটা শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন পর্যন্ত আমাকে কিছু কিনতে হয়নি, সব শ্বশুরই দেয়। আর আমার ভাগ্যটাই খারাপ, শ্বশুর বাড়ি থেকে আজ পর্যন্ত একটা জিনিসও পেলাম না। শ্বশুরের কাছে চাইতে হবে। কি লজ্জায় চাইবো বল? বিনা দাবিতে বিয়ে করেছে, চাইতে পারবো? খাপা তুই চাহাবি কেনে? তোর বউকে দিয়ে চাহাবি। শ্বশুরের কাছ থেকে কোনো জিনিস আদায় করা, এই তো একটা নতুন জাদু। না রে, আমি চাইতে পারবো না রে ভাই। তাইলে শ্বশুর বাড়ি থেকে কোনো জিনিস পাবিও না। থাক রে, আমার কাজ আছে, বাড়ি যাই। যা, চলাই। চাপো। আব্বা এই পানিটা খান, তাহলে শরীরে ঠান্ডা হবে। টিউবওয়েলের পানি খেয়ে শরীর কি ঠান্ডা হয় রে মা? আব্বা আপনি এটা ভিজলেন, তাহলে রোজ ঠান্ডা পানি খাওয়া হবে। তোমার আব্বাকে একটু বলো না, একটা ফ্রিজ কিনে দিতে। তোমাদেরও ঠান্ডা পানি খাওয়া হবে, আমারও ঠান্ডা পানি খাওয়া হবে। আব্বা, ফ্রিজ নিতে হবে না, তুমি একটা মোটরসাইকেলের ব্যবস্থা করে দিতে বলো। মুর্শিদের শ্বশুর মুর্শিদকে মোটরসাইকেল দিয়েছে, চেপে ঘুরে বেড়ায়, ফুরফুর করে চুল উড়ে, কত সুন্দর লাগে জানো? মোটর সাইকেলে খরচ বেশি, তেলের চেয়ে দাম। একটা ফ্রিজ নিতে হবে। গরমে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা পানি আমার খুব দরকার। আমার ভাগ্যটাই খারাপ জানো, শ্বশুর বাড়ি থেকে আজ পর্যন্ত একটা জিনিসও আমি পেলাম না। আমি মোটরসাইকেলে নেব। আমি বুড়ো মানুষ, আমার দিকে একটু তুই টাকা, একটা ফ্রিজ লে। এই শাইনা, তুই তোর আব্বাকে বলে একটা ফ্রিজ আর একটা মোটরসাইকেলের ব্যবস্থা কর না। আমার আব্বা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবে? কোথায় পাবো না বললে তো হবে না, জামাই শখ মিটাতে হবে। তুমি শখ মিটাবে, তোমার তো অনেক টাকা, তোমার আব্বা বলো না। সবাই জামাইকে কত জিনিসপত্র দেয়, আজ পর্যন্ত তোর বাপ আমাকে কি জিনিসপত্র দিয়েছে বলতো? বিয়ের সময় তো কোনো কিছু নেওয়ার কথা ছিল না, তাহলে এখন এত চাপ দিছো কেন? আরে এটা চাপের কথা নাকি? হ্যাঁ, এটা প্রত্যেকটা শ্বশুরের কর্তব্য, জামাইকে কিছু না কিছু দেওয়া। বোমা, মানুষ ভালো জন্যই তো তোমাকে বলছে। রোদ্র থেকে মোটর সাইকেলে এসে ঠান্ডা পানি খেয়ে না, শরীরটা একদম শীতল হয়ে যাবে। আপনাদের বাপের শখ আপনারা মিটান, আমার বাবা পারবে না। পারবে না মানে? পারতে হবে। আজ পর্যন্ত তোর বাবা মা কি দিয়েছে রে? হ্যাঁ, কিছু দিয়েছে? আমার বাবার নাই তাই দিতে পারেনি, তোমার বাপের আছে তুমি কিনে নাও। লক্ষণ তো ভালো না। মাইনুল, এর একটা ব্যবস্থা করতো। এই, তোর বাপকে ফোন কর, দিয়ে বল আমার বাড়িতে আসছে। আমি ফোন করতে পারবো না। ফোন করতে পারবি না মানে? দাঁড়া, তোর ফোন করার ব্যবস্থা করছি। আই চল ঘরে, চল ফোন কর। কই রে মা শাইনা, তুই ফোনে জরুরি দরকার বলছিলি, কি হয়েছে বল? দরকার শাহিনার না, দরকার আমার, ওর জন্য আপনাকে ডাকা। কি বলছো বলো? আচ্ছা, আপনি কি লোক বলেন তো? আমি বিয়েতে কোনো দেনা পাওনা করিনি বলে কি আমাকে কোনো জিনিসপত্র দেবেন না নাকি? আরে বাপ, আমার যে জমি জায়গাটুক আছে, আমি মরে গেলে তো সব তোমরাই পাবা। আপনি কবে মরবেন সে আশায় আমাকে থাকতে হবে? কি বলতে চাও সেটাই বলো। কি চাওয়া বলতে, ওই আমার একটা মোটরসাইকেল লাগবে, একটা ফ্রিজ লাগবে। এখন গরমের সময় বুঝতেই পারছেন, ঘরে একটা এসে লাগিয়ে দিবেন, তাইলে হয়ে গেল। এ তো খুব ভালো কথা গো বাপ। তুমি আমার একমাত্র জামাই, আর তোমার বাপের তুমি একমাত্র ছেলে, তোমার শখ মিটবে না এটা কখনো হয়? ওর জন্যই আপনাকে ডাকা। কই তোমার বাপ কোথায়? তোমার বাপকে ডাকো, একটা ছেলে তার শখ মিটাতে পারে না। আমি তোমার বাপকে বলে দিচ্ছি, তোমার যা দরকার সব দিয়ে দিবে। আব্বা তোমার জামাইয়ের শখ তোমাকে মিটাতে হবে। আমি টাকা কোথায় পাবো? আপনি কোথায় টাকা পয়সা পাবেন সেটা আমি দেখবো না, আমার লাগবে আমি এটাই জানি। বিয়ের সময় এসব কথা তো ছিল না। বিয়ের সময় ছিল না, এখন বলছি। বিয়ের সময় এসব কথা যদি তুমি বলতে, আমি পারলে বিয়ে দিতাম, না পারলে বিয়ে দিতাম না। এখন কেন বলছো এসব কথা? বিয়ের সময় আব্বার সঙ্গে কি কথা হয়েছে সেটা কিন্তু আপনারাই জানেন, আমি কিন্তু জানি না। তোমার আব্বাকে ডাকো, আমি কথা বলবো।
আব্বা নাই খো, আব্বা মসজিদে নামাজ পড়তে গেছে, পরে আসবে। আব্বা ওরা বিয়ের সময় বুবা আত্মারা করে রেখেছে তোমাকে এখন ফাঁদে ফেলার জন্য। এখন এত টাকা পয়সা আমি পাবো কোথায়? আব্বা তুমি বাড়ি যাও, যে টাকার ব্যবস্থা করো। 7 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করবেন। 7 দিনের মধ্যে যদি না ব্যবস্থা করেন তো আপনার মেয়ে খেলে আপনি চলে যাবেন, মনে থাকে যেন কথাটা। কিরে মুর্শেদ, বসে আছিস? হ্যাঁ ভাই বসে আছি। একটা চা বল, চা খাই। চা খাবি? আরে তুই খা না, কত চা খাবি? এ চাচি, দুটো চা দেন তো। তাহলে শ্বশুর বাড়ি থেকে তোকে খুব দেয়, তাই না? আরে ভাই, আমার শ্বশুর আমাকে খুব দেখে। প্রত্যেক মাসে 3000 টাকা করে দেয় শুধু চা খাওয়ার লেগে। বাবা, তার মানে ডেলি 100 টাকা করে, প্রত্যেক মাসে 3000। তোরই কপাল রে ভাই। তুই এক কাজ কর না, তোর কপালটা আমার কপালে একটু ঘুষে দে না, আমার ভাগ্যটা যদি একটু ফিরে। কপালে কপাল থেকে কোনো লাভ হবে না ভাই, সবই হচ্ছে উপরওয়ালার করিশমা। তাই রে, উপরওয়ালায় আমার দিকে তাকাচ্ছে না। ওসব কথা বাদ দে ভাই, দিয়ে বল তো শ্বশুর বাড়ির কি অবস্থা? শ্বশুর এসেছিল, শ্বশুরকে ভালো ডোজ দিয়েছি, এবার কাজ হয়ে যাবে। আর যদি ডোজে কাজ না হয়? শাহিন আছে কি করতে, ওকে বাড়ি থেকে বার করে দেবো। তাহলে কি গাড়ি নেবি? আমি ভাবছি তোর মতনই একটা গাড়ি নেবো। আমার গাড়িটা খুব ভালো গাড়ি রে, তোর জন্যই ভাবছি নিব। এত চালাই তাও তেল শেষ হয় না। এইলে চাবি, যা তুই একবার চালিয়ে আয়। যাবো বলছিস? আরে যা, তুই যত খুশি চালিয়ে আয়, কিচ্ছু হবে না। তাহলে চা হইতে হইতে একটু ঘুরে আসি। ঠিক আছে যা। হাজির ছেলে আবার লোভের শেষ নাই। হ্যাঁ ও আফজাল ভাই, কেমন আছো? হ্যাঁ ভালো আছে আমি, তুমি কেমন আছো? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। এই কদিন হলো হজ করে বাড়ি আসলাম। হজ করতে তো গেছিলেন, তো আমাদের জন্য একটু দোয়া টোয়া করেছেন? হ্যাঁ, তোমাদের ওপরে দোয়া করেছি, আমি সবার জন্য দোয়া করেছি। আর তোমার জন্য একটা উপহার আছে। আমার জন্য উপহার? কি উপহার? তোমার মেয়েটা তো খুব সুন্দরী, আমার ছেলের সঙ্গে তুমি বিয়ে দিবা? আমি গরিব মানুষ, বিয়েতে দেনা পাওনা কিছু দিতে পারবো না। নাউজুবিল্লাহ, বিয়েতে পড়লেও এটা হারাম, দিয়াও হারাম। তোমাকে 1 পয়সা দিতে হবে না। তুমি কি বলছো বলো? আমি গরিব মানুষ, আমার মেয়েটা লিব বলছেন তো লিবেন, আমার আর কি বলার আছে? তাহলে পাকা কথা রইলো, আমি বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে, তাহলে তুমি কাজ করো। তুমি তো আগে খুব খারাপ লোক ছিলে, এখন হাজি হয়ে এখন অনেক শুধরালছো, বিয়ে দিলে কোনো মনে হয় অসুবিধা হবে না। যাই মেয়েটাকে দেখে আসি। এই শাইনা, তোর বাপ তোকে কোনো খবর দিয়েছে নাকি? কিসের খবর? আরে কিসের খবর মানে, তোর বাপ বললো যে একটা ফ্রিজ আর একটা বাইক দিবে। তা আমার আব্বা অত টাকা কোথায় পাবে? তোর বাপের 3 বিঘা জমি আছে, 1 বিঘা বিক্রি করে দিলে তো হয়ে যায়। জমি জমি বিক্রি করে আব্বা খাবে কি? তাই বলে জামাইকে কিছু দিবে না? তোমার তো কিছু নিয়ে কথা নাই। এখন যা দেখছি না, যারা বিয়ের আগে দেনা পাওনা করে তারাই ঠিক করে। আমি একমাত্র খেপা যে বিয়ের আগে বিনা দাবিতে বিয়ে করেছি। বোনের টাকার জন্য তুমি আমার উপর অত্যাচার করো, এটা সামাজিক অপরাধ। একটা জামাইকে যে কিছু দিচ্ছে না, এটা সামাজিক অপরাধ না? যাদের সামর্থ্য আছে তারা দিবে, যাদের সামর্থ্য না তারা কেউ দিবে? সে জানে না তার মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, কিছু একটা লাগবে। তা নুন আনতে পান্তা করে তাদের মেয়েদের জন্য আগে থেকে কি উঠাবে? ঠিক মতো তো সংসারই চলে না। এবার আমি বুঝতে পারছি, তোকে যদি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিনে তাহলে কি আমি জিনিসপত্রগুলো পাবো? এবার মনে হয়েছে আমার পেটে তোমার বাচ্চা আছে, তুমি এখন আমাকে তাড়িয়ে দিবে? তোর বাপের বাড়ি থেকে বাচ্চা ডেলিভারি করবি। উঠ, বাড়া।
ও মা গো, মেরে ফেললো গো। ধরা! ঠিক সময় আপনি এসেছেন। আপনার মেয়ে খেলে আপনি বেড়ে যান, বাড়ি থেকে যান। তোমার কথা আমি মেলে দেবো না। তোমার বাপ কই? কোথায় কোথায় বাপ কই, বাপ কই? বাপের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আমার সঙ্গে দিয়েছেন, তাই বলেন তো। যা বলার আমাকে বলেন। বিয়ের সময় তোমার বাপ বলে তো কানা করিয়া লাগবে না। এখন 15 জন চাপ করছো কিসের লেগে? আগেই তাহলে 15 জন চাপ করা ভালো ছিল, তাই তো? চাপ করনি কেন? মুখে কি প্যারালাইজ হতে লাও? আমি যেসব জিনিসপত্র চেয়েছি না, ফ্রিজার মোটরসাইকেল, সেটা আমার চাই। যদি দিতে পারেন দেন, নাহলে আপনার মেয়ে খেলে আপনি বাড়ান। তোমার কথা আমি মেলিয়ে যাব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে অত মাথা গরম কেন বিয়ে? মাথা গরম তো আপনারাই করে দিলেন। আমরা কি করে মাথা গরম করলাম আপনার? আপনি বলেছিলেন বিয়ের সময় কোনো টাকা পয়সা লাগবে না। এখনো তো চাপ করছেন কিসের লেগে? চাপ তো আমরা এখনো করছি না। তাহলে আপনার ছেলে গাড়ি ফ্রিজ ভুলে আমার মাথা খারাপ করে দিল। মেয়ের উপর অত্যাচার করছো কিসের লেগে? আহা, এগুলা তো এ যুগে লাগে, আর এগুলা পনের মধ্যে পড়ে না, তাহলে কিসের মধ্যে পড়ে? এগুলা দানের মধ্যে পড়ে। আমার দুটো বাপ থাকতে আমার একটা শক্তাই মিটছে না। মন বুঝছে যে গলায় তোড় দিয়ে মরে যায়। আরে বাপ, কোথায় যাচ্ছিলে? আব্বা তুমি ছাড়ো আমাকে। আমার ছেলেটা যদি মরে আপনি খুশি হবেন তো? ও কথা বলছেন কেন? আপনার ছেলে আমার জামাই হয় না? তাহলে জামাইয়ের শখ মিটাচ্ছেন না কেন? লোকের সামনে আমি মুখ দেখাতে পারছি না আমার ছেলে শ্বশুর বাড়িতে কিছু পায়নি বলে। আপনি হাজি মানুষ, আপনি কোন ধরনের কথা বলছেন? আমার আব্বা হাজি বলে আমার আব্বাকে কিন্তু আপনি ছোট করবেন না। আপনি কি বলছেন সেটা বলেন, হ্যাঁ বা না? ছোট আমি করছি না, তোমরা নিজে থেকে ছোট হয়েছো। জমি বিক্রি করে আমার ছেলের শখটা মিটিয়ে দে, আর না হলে আপনার মেয়েকে দিয়ে দেন। আমি জমি বিক্রি করে আপনার ছেলে যে টাকাটা দিয়ে শখ মিটাবো, সেই টাকাটা দিয়ে আমি একটা ভালো ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দিব। হাজি ফ্যামিলি থেকে ভালো ফ্যামিলি কোথায় পাবে? তুমি হাজি ফ্যামিলি না পাজি ফ্যামিলি আমি কিছু বুঝতে পারছি না। এত কথা বাড়িয়ে লাভ নাই, আপনার মেয়েকে নিয়ে যা। আমার ছেলে যেদিন শখ মিটবে সেদিন গিয়ে আমার ছেলে আপনার মেয়েকে নিয়ে আসবে। আব্বা তুমি দাঁড়াও। এই শাইনাই, তো জামা কাপড় গুছানো হলো? সাইনা চলে আয়, এ বাড়িতে থাকতে হবে না। আর মেকআপ করতে হবে না, বাড়ি থেকে বেরিয়ে যাও। চলে সব্বা। মাইনুল, খাবারটা খেয়ে নে। হ্যাঁ আব্বা রাখো, আসছি। তাড়াতাড়ি আয়। বাপ বেটায় বেশ তো নাটক করলেন। মোটর সাইকেল আর ফ্রিজ আসবে তো? দেখা যাক কি হয়। তোর যদি স্বপ্ন পূরণ না করতে পারে তাহলে তোর অন্য জায়গায় আমি বিয়ে দিয়ে দিব। আব্বা, শাইনার কমাস পর বাচ্চা হবে গো। সেই জন্যই তো নাটকটা করা হলো, এবার দিতে বাধ্য হবে। ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও, খাবারটা রেখে আমি আসছি। তাড়াতাড়ি বাড়ি আসবি। আচ্ছা। সাইনা, বলো আব্বা। ব্যাগটা দাও তো। ব্যাগ কি করবো আব্বা? রেজিস্ট্রি অফিসে যাবো, জমিটা রেজিস্ট্রি করে দিয়ে আসি। মেয়ে হয়ে জন্মনে বড় পাপ, তাই না আব্বা? ধর পাগলি, ওই কথা বলে? আমার জন্য তোমার জমিটা বিক্রি হয়ে যাচ্ছে। সম্পদ তো ছেলে মেয়েদের জন্য, তুমি অবিলে চিন্তা করবে না। তুমি সাবধানে থাকো, আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ। মুর্শিদ, আমার কথায় শ্বশুর 2 বিঘা জমি বিক্রি করেছে, বুঝলে? এবার মনে হয় দান মেরে দেব, বুঝলে? তুই যদি নতুন গাড়ি কিনিস তাহলে তুই আর আমি পাল্লা পাল্লি লাগবো, দেখবো কে সবচেয়ে ভালো ড্রাইভার। হাট খ্যাপা, আমার নতুন গাড়ির সঙ্গে তুই পারবে নাকি? দেখা যাবে কে কাকে পারে। ওই দেখ মুর্শিদ, আমার অফার আসছে। মনে হয়
শুনেছি এতদিনে তো লাখ খুললো। লাখ খুলবে না মানে? টোস্টটা যে পড়া দেওয়া হয়েছে। বাপ মাইনুল, হ্যাঁ তোমার বাপ বাড়িতে আছে? হ্যাঁ, আব্বা তো বাড়িতেই আছে। কেন? এই টাকা দিতাম, তুমি সেটা চলো বাড়িতে। টাকা দিবেন? হ্যাঁ, চলেন, আমি আসছি। তাহলে আসো। হ্যাঁ, তাহলে মাইনুল, গাড়ি আমার মতন নিবি না অন্য গাড়ি নিবি? দেখি কি গাড়ি লিয়া যায়। থাক। হ্যাঁ যা। হ্যাঁ, ডাক্তার তো বললো বহু টাকা খরচ হবে। 2 পায়ে খুব আঘাত লেগেছে। হ্যাঁ, ভালো ডাক্তার দেখাতে হবে। বিহাই বলছিলাম, ছেলে তো 2 পায়ে তো আঘাত লেগেছে। আপনি যদি আমাকে কিছু পয়সা দিতেন তাহলে পা দুটো সেরে যেত। আপনার পয়সা দিয়ে একটা পা ঠিক করে নেন, আর একটা পা ন্যাংড়া থাকবে। ওই পাটা আমি পরে পয়সা দিয়ে ঠিক করে দেব। ছেলে ন্যাংরা হয়ে থাকলে আমাকে খাওয়াবে কি করে? সেটা আপনারা বুঝবেন। আপনারও তো জামাই। জামাই কি ইনকাম করে আমাকে খাইতে দেয়? জামাই ন্যাংরা হোক আর ভালো হোক, বেঁচে থাকলেই হইলো। বৌমাকে তো সঙ্গে করে নিয়ে আসলে তো পারতেন। আমার মেয়ে প্রেগনেন্ট। এখন আমার মেয়ে এসে কি করে আপনার ছেলে সেবা করবে? আপনি আপনার ছেলের দিকটা দেখেন, আর আমি আমার মেয়ের দিক দেখছি। তাহলে উপায়? কাজের জন্য তো একটা লোক লাগবে। উপায় আছে, আপনি বিয়ে করে ফেলেন। আমি এখন বুড়ো হয়ে গেছি, আমি তো ঠিকভাবে চলতেই পারি না। এখন কি করে বিয়ে করব? আরে আপনি একটা ন্যাংরা খোড়া দেখে বিয়ে করে নেবেন। আমি আসছি তাহলে। তোমার শরীর এখন কেমন আছে? হালকা থেকে একটু কমেছে। তোমার শরীর কেমন আছে? গরিবরা কখনো ভালো থাকে না, কোনো দিক থেকে ভালো থাকে না। শাহিনা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। বাপ বেটা মিলে অনেক টাকা আদায় করেছি, যার জন্য আজকে আমার এই অবস্থা, জানো। ওইসব ভেবে আর লাভ নাই। তোমার ভাগ্যই ছিল তাই হয়েছে, আমাদের টাকার জন্য এসব হয়নি। বৌমা, আমাদেরকে ক্ষমা করে দিও। আমি জামাতে যাব, তোমরা ভালো থেকো। আব্বা, ধর্মের ভেড় ধরে কোনো লাভ নাই। যদি নিজে সংশোধন না করা যায়, আপনি নিজে হজ করে এসেছেন, কিন্তু আপনি নিজে সংশোধন হননি। আমার ভিতরে লোভ কাজ করছিল, সেই জন্য আমি সংশোধন হতে পারিনি। এবার আমি জামাতে যাব, গিয়ে আমি সংশোধন হয়ে আসবো। তোমাকে কোথাও যাওয়ার দরকার নাই, সবকিছু নিজের কাছে। হ্যাঁ, তুমি বাড়িতেই থাকো, নিজের প্রতি বিশ্বাস রাখো, আর উপরওয়ালার কাছে দোয়া করো, তাইলেই হবে। যাও, তুমি ঘরে যাও। বর্তমান সময়ে এখন অনেকে বিনা দাবিতে বিয়ে করছে, কিন্তু আপনারা আমাকে বলুন, সত্যি কি তারা বিনা দাবিতে বিয়ে করছে? বিয়ের আগে এক ধরনের কথাবার্তা বলে, আর বিয়ের পরে আসল রূপটা বেরিয়ে আসছে। কারণ বর্তমানে মানুষ খুব লোভী হয়ে গেছে, কিভাবে পণ আদায় করতে হয় নতুন কৌশল জেনে গেছে। তাই আপনাদের বলছি,
উপরের মুখোশ দেখে বিয়ে দেবেন না, চরিত্র দেখে বিয়ে দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।